সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে নিজেদের ঘর গোছাতে মরিয়া বিজেপি। উল্লেখ্য, মঙ্গলবার বিজেপি জেলা কার্যালয়ে বিজেপির কর্মীদের নিয়ে 2024 নির্বাচনের প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা করলেন। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী সহ কো-কনভেনর মিনতি দাস ঈশ্বর এবং অন্যান্য নেতৃত্বরা। আপনারা শক্তিশালী হলে জেলা শক্তিশালী হবে, জেলা শক্তিশালী হলে প্রদেশ শক্তিশালী হবে। সেই ব্যাপারটা যদি আমরা নিজেরা আমরা সবাই সমকর্মী, কেউ বড় নেতা না, কেউ ছোট নেতা, আর মূলত একটা দল বা একটা সংগঠন তখনই শক্তিশালী হয় যখন তার অঞ্চল সমিতির যিনি কনভেনর বা প্রভারী তিনি কিন্তু তারপরে হচ্ছে শক্ত খুঁটি, তার উপরে হচ্ছে তাদেরকে পরিচালনা। আমরা লোকসভা নির্বাচনকে নিয়ে আমাদের কাজ বহুদিন থেকেই প্রস্তুতি সভা শুরু হয়েছে। আজকে আমরা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে আমাদের যে সমস্ত শক্তি প্রমুখরা আছেন, আমার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 16টা অঞ্চলের মোট শক্তি প্রমুখের সংখ্যা হচ্ছে 58। এই 58 জন শক্তি প্রমুখের এক একজন শক্তি প্রমুখের অধীনে আছে কখনো 4টা বুথ, কখনো 5টা বুথও আছে, বেশি 5টা বুথ আছে। তো সেই যারা শক্তি প্রমুখ আছেন তাদের সাথে মণ্ডল সভাপতি এবং মণ্ডলের সাধারণ সম্পাদকদের নিয়ে আমরা এই ধরনের রেগুলার কোর্সে 2 মাস 3 মাস পর আমরা সবাই বসি। আর এখন আরো ঘন ঘন বসা হবে এই কারণেই যে যেহেতু লোকসভা নির্বাচন চলে এসেছে। এই আলোচনাগুলো কি শুধু বিধানসভা ভিত্তিক? আমরা প্রত্যেক বিধানসভা ভিত্তিক এইভাবে আলোচনা চলছে, জেলা ভিত্তিকও আলোচনা চলছে, কিন্তু আমরা বিধানসভার দায়িত্ব নিয়ে আমার যেমন এখানে উপস্থিত আছেন আমাদের জোনাল কনভেনর জেলার সাধারণ সম্পাদিকা মিনতি দাস ঈশ্বর মহাশয়া, আছেন আমাদের কুচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের কনভেনর শ্রী সুভাষিস চৌধুরী, কো-কনভেনর শ্রী সুকুমার সাহা, আর মণ্ডল সভাপতিরাও আছেন। এমনি করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যালোচনার মাধ্যমে এলাকার বুথের শক্তি কেন্দ্রের এলাকার কি সমস্যা আছে, কোথায় আরও কি করে ভালো কাজ করা যায় তার জন্য আমরা সভা করে থাকি। তারই সভা আজকে হচ্ছে। দাদা, আপনি যে কর্মীদের সাথে কথা বলতে গিয়ে বললেন যে তৃণমূলের যারা ভোট লুট করে নিয়ে যাচ্ছে তাদেরকে আপনাদের এজেন্টরা চিনতেই পারছে না, তাহলে সেখানে কি আপনাদের কোথাও খামতি রয়েছে? চিনতে পারছে না বলিনি, আমি বলছি চিনতে না পারলে তাহলে ভোটকে আমরা যথাযথভাবে স্বচ্ছভাবে করাতে পারবো না। আমাদের যারা পোলিং এজেন্ট হবেন তাদের প্রত্যেকটা ভোটারকে চিনতে হবে, সেটারই ট্রেনিং হচ্ছে এখানে।